নমস্কার। পরশুরামের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে পরশুরাম সে অ্যাডভোকেটকে বলছে যে আজ থেকে 10 বছর হলো এই মারা গেছে, মানে যার বিয়ে করাতে আপনি এসেছেন, শিবানী। এটা শুনে তো অ্যাডভোকেট অবাক, কি বলছেনটা কি? বলে হ্যাঁ, ওকে খুন করেছে বিজনলাল। তো অ্যাডভোকেট শুনে আরও অবাক, তো বলছে আপনাকে স্টেটমেন্ট দিতে হবে। বলে না না, আমি এই পুলিশি ঝামেলায় জড়াতে পারবো না। বলে কিচ্ছু করার নেই, পরশুরাম বলছে কিচ্ছু করার নেই, একটা নিরাপরাধ আত্মার শান্তির জন্য এইটুকু আপনাকে করতেই হবে। এরপর মায়াকে বলে স্টেটমেন্টটা নিয়ে নিতে, আর ওদিকে নন্দাকে বলছে এবার আপনার স্টেটমেন্টের পালা, আপনি বলুন যে সত্যিটা বলুন। বলে আমি জানি না কিছু। বলে আরে এই বিজন লাল ওরফে বিজিত লাহিড়ী আরেকটা বিয়ে করতে চলেছে আমারই শ্যালিকা আয়ুষীকে। বলে না না, এটা হতে পারে না, ও আমাকে ফোন করেছিল, ফোন করে বলেছে ও আমাকে ভালোবাসে, ও আমাকে ব্যাংকক নিয়ে যাবে। বলে মিথ্যে কথা, একদম মিথ্যে কথা, ও একজন ওয়ান্টেড ক্রিমিনাল, আর ওর অনেক নাম, বিজিত মানে বিজন লাল, বিজিত লাহিড়ী, এরকম আরও বিভিন্ন শহরে বিভিন্ন নাম, আর বিভিন্ন শহরে বিভিন্ন বিয়ে করেছে। এইসব শুনে নন্দা অবাক হয়ে যায়। ওদিকে বাচ্চারা বিজনলাল সেজে, মানে পরশুরামের ছেলে বিজনলাল সেজেছে। তার আগে পরশুরামের মেয়ে গেছে বিজিত লাহিড়ীর কাছে, বিজিত লাহিড়ী ঘরে বসে আছে, গেছে তো বলছে তাদের স্কুলে নাকি গো অ্যাজ ইউ লাইক হবে, তো সেখানে যে যেমন খুশি সাজবে। তো সেই জন্য বিজিতকে বলছে যে আঙ্কেল, জানো আমি না ওখানে পুলিশ অফিসার হব, আমার হাতে গান থাকবে, আর আমার ভাই ক্রিমিনাল সাজবে, দেখো তো আমার ভাইয়ের সাজটা ঠিক হয়েছে কিনা। তো এসছে, বলে ঠিক আছে ডাকো তোমার ভাইয়াকে। এসছে। এইবার পরশুরামের কথা অনুযায়ী এই ওর ছেলে পুরো বিজনলাল সেজেছে। তো সেটা দেখে বিজনলালের মাথা পুরো খারাপ। এই কে কে তোমাকে এরকম সাজতে বলেছে? কেন সেরেছো এরকম? বলো কেন সেরেছো? কোথায় পেয়েছো এসব? বলো কোথায় পেয়েছো? বলে তোমার ঘরে। বলে কি আমার ঘরে? আমার ঘরে তোমার ঢোকার পারমিশন কে দিয়েছে? আমার জিনিসে কেন হাত দিয়েছো? বলো কেন হাত দিয়েছো? এই বলে একদম চশমাটা কাড়িয়ে কাড়ানোর মতো করে খুলে নেয়, গোপটা একদম টেনে খুলে নেয়। তো পরশুরামের ছেলে যথারীতি লাগে। এবার বিজিতের চিৎকার শুনে চলে আসে তো টিনির মা, কি হয়েছে এটা কি? বাচ্চাদের সাথে এরকম করে কেন কথা বলছো? বলে ওদেরকে বলো আমার ঘরে কেন ঢুকেছিল বিনা পারমিশনে, আমার জিনিসে কেন হাত দিয়েছে, কেন নিয়েছে? বলে কি জিনিস নিয়েছে তোমার? তো বলো কি জিনিস নিয়েছে? বলে আমার চশমা আর হাতে গোপটা ঝুলছে। তখন পরশুরামের ছেলে লাট্টু বলছে যে আমি ওই গোপটা পরেছিলাম আর ওই চশমাটা পরেছিলাম। বলে কি গোফ? এটা তো নকল গোফ বিজিত, এটা নিয়ে তোমার কি কাজ? বলে দেখুন, আপনি এরকম এত প্রশ্ন করতে যাবেন না, এদেরকে নিয়ে যান এখান থেকে, যান নিয়ে যান। তখন আয়ুষীকে ডাকছে, আয়ুষী আয়ুষী, তখন আয়ুষী চলে আসে, কি হয়েছে? বলে দেখো, এরা আমার ঘরে ঢুকে আমার জিনিসে হাত দিয়েছে। বলে কোন জিনিসে হাত দিয়েছে? বলে যে চশমাতে। বলে কি, কেন হাত দিয়েছো তোমরা? তো লাট্টু বলছে আমি তো আঙ্কেলের মতোই সেজেছিলাম ওই চশমাটার ওই মুচটা নিয়ে। বলে কি গোফ, নকল গোফ? বিজিতকে বলছে তোমার এটা নিয়ে কি কাজ? বলে কিছু না আয়ুষী, তুমি বলো ওরা যাতে আমার জিনিসে হাত না দেয়। তো এবার তো বাচ্চাদেরকে যখন বকাবকি করছে, তটিনীর মা রেগে যায়, খবরদার মুখ সামলে কথা বলো, কিন্তু ভুলে যেও না ওদের বাবা পরশুরাম, নাহলে তোমাকে এখানে মাটিতে পুঁতে রেখে দেবে। বলে এই মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, নাহলে কিন্তু এই বাড়িতে আমি বিয়ে করবো না। আয়ুষী বলছে জেম্মা ভালোভাবে কথা বলো, এটা কিন্তু তোমাকে লাস্ট ওয়ার্ন করলাম। বলে ঠিক আছে, আমি ওদেরকে নিয়ে চলে যাচ্ছি, কিন্তু এরপর যাতে ও বাচ্চাদের সাথে খারাপ ব্যবহার না করে। বলে ঠিক আছে, বাচ্চারাও যাতে অন্য জিনিসে হাত না দেয়। বলে ঠিক আছে। এই বলে লাট্টু পিকোতে যেতে বলছে তটিনীর মা। তো ওরা বলছে আমরা একটু পরে যাচ্ছি, তুমি যাও। বলছে ঠিক আছে চলে এসো, কিন্তু আমি একটা দারুণ রেসিপি বানিয়েছি। এই বলে তটিনীর মা চলে যায়। তো আয়ুষী চুপ করে থাকে, বাচ্চারা গেছে। এবার বাচ্চারা যখনই বাইরে বেরিয়েছে তাদের বাবাকে ফোন করেছে পরশুরামকে। তো পরশুরামকে সব ঘটনা খুলে বলছে যে এরকম এরকম ব্যাপার, যেন তো মারতে গেছিল। পরশুরাম বলছে মারেনি তো, গায়ে হাত দেয়নি তো? বলে না না দেয়নি, বলে দিলে না হাতটা একদম মোচকে ভেঙে দিতাম, তাই বলছে। এবার যা যা ঘটনা ঘটেছে সবটাই কিন্তু পরশুরামকে ওরা খুলে বলছে। পরশুরাম এবার সব শুনে বলছে তার মানে আমি ঠিকই ভেবেছি, আমি একদম ভালো গেস করেছি, তীরটা একদম ঠিক নিশানাতেই গিয়ে লেগেছে। এবার দেখা যাচ্ছে সুধারানী দাসকে কর্ণের বাড়িতে নিয়ে গেছে। কর্ণের ছেলের বউ তখন তাকে চা বানিয়ে খাওয়াচ্ছে। সুধারানী দাস গেছে। তো সুধারানী দাসকে দেখে প্রশ্ন করছে যে আপনাকে, মানে স্কুলের চারিদিকে তো সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে, সেখানে এক জায়গায় ধরা পড়েছে একজন আয়া আপনাকে কিছু একটা, মানে আপনার সাথে কথা বলছে, কিন্তু সেই আয়া কিন্তু স্কুলের নয়, সে সেজে এসেছিল। এবার সত্যি কথাটা বলে ফেলুন যে সে কে। বলছে আমি জানি না, আমি জানি না। বলে না আপনি সব জানেন, আপনি সব জানেন, আপনি চেনেনও সে কে, বলুন। বলে আমি জানি না, বিশ্বাস করুন আমি জানি না। আমাকে জিজ্ঞাসা করছিল ওই টিফিন বক্সে কি ছিল, ওই টিফিন বক্সে মানে ফলগুলো আমি কোথায় ফেলেছি, আমি কেন, আমি ওগুলো কেন ভরে দিয়েছিলাম, এই সমস্ত কিছু জিজ্ঞাসা করছিল।
তো তখনই প্রিন্সিপাল ম্যাম চলে আসেন আর উনি চলে যান। তখন সৌরভ চলে আসে সেখানে, বলছে আপনি মিথ্যা কথা বলছেন। আরেকটা ওই ডাস্টবিনের জায়গাতেও আপনাকে তার সাথে কথা বলতে দেখা গেছে, ওখানে অনেকজন লোকও ছিল। তো আপনি মিথ্যে কথা বলছেন। সুধারানী বলছে আমি জানি না, সত্যি আমি জানি না। কর্ণ বলছে যে সৌরভ সবটাই চোখের ধুলো নাই তো? আরাধ্যেরা বলছে মানে? বলে মানে তটিনী গাঙ্গুলি, ভুলে যেও না তটিনী গাঙ্গুলি কোন ডিপার্টমেন্টে আছে। সবটাই চোখের ধুলো হতে পারে? সৌরভ বলছে পরশুরামের পরিবারকে জাস্ট ছারখার করে দেবো, ছারখার করে দেবো, সবকে শেষ করে দেবো। তখন বলছে, কর্ণ বলছে এই তোমাদের মতো ছেলেরা না, অফিসাররা আমাকে স্যার বলে ডাকে। বলে স্যার? বলছে যে যাও এখান থেকে, বাইরে গিয়ে দাঁড়াও। বলে স্যার আপনাকে আমার কিন্তু মানে আমাকে আপনাকে আপনার প্রয়োজন পড়বে। বলে আরে যাও যাও ছোকরা, তোমাদের মতো কত এলো কত গেল, আমার মানে তোমার আমাকে প্রয়োজন পড়বে, যাও বাইরে গিয়ে দাঁড়াও, সব কথার মাঝে তোমার থাকা চলবে না, যাও। এই বলে সৌরভকে নেগলেক্ট করে বাইরে দাঁড় করিয়ে দেয় হোমগার্ডের মতো। তো যাই হোক, সৌরভ রেগে মেগে বেরিয়ে যায়। এবার সুধারানীকে বলছে যে আপনি আমার হেফাজতে থাকবেন, আর খুব সাবধানে থাকবেন, আমার লোক কিন্তু আপনার উপরে নজর রাখবে। আমি চাই না যে আমরা ছাড়া আর কেউ আপনাকে ইন্টারোগেট করুক, আর কোনো 19-20 দেখলেই কিন্তু শ্যুট করে দেবে আপনাকে। আর কবিরকে বলছে যে তুমি ওনার থাকার ব্যবস্থা করে দাও, কোনো অসুবিধা যাতে না হয়। তো সুধারানী বলছে আমার ছুটি স্যার। বলছে আরে পুরো স্কুলটাই তো আমার, যাও, কোনো টেনশন নেই, যাও। এই বলে সুধারানী চলে যায়। এখানে তটিনী স্পেশাল ব্রাঞ্চের অফিসারে মানে অফিসে আর কি মোহিত স্যারের সাথে কথা বলছে। সুধারানী দাসকে কর্ণ চ্যাটার্জি নিজের হেফাজতে রেখেছে, আমাদেরকে যে করেই হোক ওখান থেকে ওকে বের করতে হবে, ওই আমাদের একমাত্র উইটনেস। মোহিত মানে বলছে যে আপনি চাইছেনটা কি? বলছে আপনি নজর রাখুন স্যার, নজর রাখুন, কারণ ওই সুধারানী দাসকে আমাদেরকে তুলতেই হবে, আমাদের কাছে রাখতেই হবে, তাই বলছে। আর আরেকটা খবর দিই আপনাকে, সৌরভ কিন্তু কর্ণ চ্যাটার্জির সাথে আছে। মানে কি? হ্যাঁ, ওকে আটকাতে হবে, ও কিন্তু আমাদের ডিস্ট্রয় করে দিতে চাইছে। একটা অদ্ভুত প্রতিযোগিতা চলছে, সবাই ইঁদুর দৌড়চ্ছে, এভাবে বলছে তটিনী। বলছে আপনি কর্ণ চ্যাটার্জির বাড়িতে লোক লাগিয়ে দিন, ওর উপর নজর রাখুন। বলে লোক লাগানো আছে, চিন্তা নেই, পুরো টিম কাজ করছে, খবর দিয়ে দেবে। বলে ঠিক আছে স্যার। এরপর তটিনী যখন চলে যাচ্ছে, তো তখন ওর ছেলে ফোন করেছে, মাম্মি কি হয়েছে, রাতে কি খাবো? বলে চিন্তা করো না, আমি তোমাদের খাবার পাঠিয়ে দিচ্ছি, আমি দিয়ে আসছি, কেউ জানতেও পারবে না। কি খাবে বলো, রুটি সবজি আর কি খাবে? বলে মাম্মি রুটি আর চিকেন কষা খাবো। বলে আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি। তো বলছে মাম্মি, আর বলছে যে তোমাদের স্কুলের সেট, মানে স্কুলের ড্রেসের আরেকটা সেট আমি পাঠিয়ে দিচ্ছি, যাতে স্কুলে কোনো অসুবিধা না হয়। বলছে আর মাম্মি ড্রয়িং বুক আর ড্রয়িং ক্লাসের কি হবে? বলে আমি সব ব্যবস্থা করে দিয়েছি, চিন্তা করো না। তো বাচ্চারা খুব খুশি হয়ে যায়। তখন মোহিত স্যার বলছেন যে একেই বোধহয় বলে মা, যেখানেই থাকুন সন্তানদের উপর ঠিক নজর থাকে। পরশুরামের ভাগ্য খুব ভালো, গড ব্লেস ইউ, আপনার মতো স্ত্রী পেয়েছে, তাই বলছে। তটিনী বলছে আমি ভাগ্যবতী যে আমি শিবপ্রসাদ গাঙ্গুলির মতো স্বামী পেয়েছি। মোহিত স্যার শুনে খুশি হন। তটিনী বেরিয়ে পড়ে। এদিকে দেখা যাচ্ছে নন্দিনীর কাছে একটা বিয়ের কার্ড এসে পৌঁছেছে, আর সেটা দেখে সে একেবারে মানে খুব ভয় পাওয়ার মতো হয়ে গেছে, অবাক হয়ে গেছে। তো এবার জিৎ মুখার্জি নিচে আছে, বলছে কি ব্যাপার, কি হয়েছে? বলছে একটা বিয়ের নেমন্তন্ন এসছে। বলে হ্যাঁ, সামনে তো বিয়ের সিজন, আসতেই পারে, তাতে কি হয়েছে? বলে না, শুনতে গেলে অবাক হয়ে যাবা। তো বলে কেন, কি এমন আছে? বলে পাত্রের নাম শুনতে গেলে পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। বলে কি, কি এমন, পাত্রের নাম কি? তখন আয়ুষী চলে আসে। বলে কি হয়েছে বল? আয়ুষীকে দেখে আর বলতে পারে না। বলে না মানে মানে তখন এক এক করে সবাই চলে আসে, বাবিন, ওই ইয়েরা, প্রার্থনারা সব শপিং করতে যাচ্ছিল। বলে আমরা তো শপিং করতে যাচ্ছি, এখানে বিয়ের কার্ডের প্রবলেম আবার কোত্থেকে এলো, কি হয়েছে? তো তুই এরকম করছিস কেন? বলে না, আসলে বিয়েটা এখানে হচ্ছে না, কলকাতার বাইরে, কুসুমপুরে। তো আয়ুষীরা বলছে কুসুমপুরে হচ্ছে, তো তুই আবার এরকম হয়ে যাচ্ছিস কেন? তোকে দেখে এরকম অবাস্তব এরকম লাগছে কেন, এরকম করছিস কেন? তো এই কথাবার্তা বলতে বলতে সবাই যখন প্রশ্ন করছে কি হয়েছে কি হয়েছে, তো বলছে যে তখন এটা শুনতে গেলে সবার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। জিৎ মুখার্জি বলছে এই তুই হেয়ালি করিস না তো, কি হয়েছে বল পরিষ্কার করে। তখন সেখানে বিজিত লাহিড়ী চলে আসে। বিজিতকে দেখে দৌড়ে যাচ্ছে নন্দিনী। তো বলছে যে কাকাই এক্সকিউজ মি, আমার না বিজিতের সাথে একটু আলাদাভাবে কথা আছে। বলে না, যা কথা হবে সবার সামনে হবে, আলাদা করে কোনো কথা হবে না। আয়ুষী বলছে বিজিতের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, ওর কোনো সমস্যা আসলে আমার আমার সবার আগে সেটা জানা উচিত, বল কি হয়েছে। তো এবার নন্দিনী তো কিভাবে বলবে বুঝতে পারছে না। এবার তো সবার জোর করতে নন্দিনী বলছে ঠিক আছে, শুনতে চাও তাহলে শোনো। পাত্রের নাম হচ্ছে বিজিত লাহিড়ী। শুনে চমকে ওঠে সবাই, স্বয়ং বিজিত লাহিড়ীও চমকে ওঠে। বলছে কুসুমপুরের শিবানী বলে একটি মেয়ের সাথে বিজিত লাহিড়ীর বিয়ে হচ্ছে, তাও আবার সেই ডেটে যে ডেটে বিজিত লাহিড়ীর বিয়ে আমার বোন আয়ুষীর সাথে ঠিক হয়েছে। তো এটা শুনে তো সবাই অবাক হয়ে যায়।
আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।